21শে জুলাইয়ের মঞ্চ থেকে হঠাৎই তিনি চলে যান। আপনারা জানেন যে গতকাল আমরা যে ছবি দেখিয়েছিলাম, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি হঠাৎই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। তার ভাষণ সংক্ষিপ্ত করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই তিনি রুষ্ট হয়ে মঞ্চ ছেড়ে চলে যান। একেবারে তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ভাষণ দিচ্ছিলেন এবং সেই ভাষণ সংক্ষিপ্ত করার নির্দেশ দিতেই তিনি রুষ্ট হয়ে মঞ্চ ছেড়ে চলে যান। গতকাল 21শে জুলাইয়ের মঞ্চেও কিন্তু একটা অস্বস্তিজনক ছবি সামনে এসেছিল কালীঘাট তৃণমূলের সভা মঞ্চে, এবং তারপরেই আমরা দেখেছিলাম যে ফেসবুকে একেবারে ক্ষোভ উগরে দিয়েছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কালীঘাট সূত্রকেই কটাক্ষ করেন কল্যাণ। কালীঘাট সূত্রেই শেষ পর্যন্ত দলকে ক্ষতিগ্রস্ত করবে, তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে সেই সূত্রকে। মঞ্চে বক্তাদের তালিকায় নাম ছিল না কল্যাণের। কুণাল ঘোষের বক্তব্য অনুযায়ী নাম ছিল সৌগত রায়। 2 মাসে বহু বক্তা জেলার কর্মীদের কাছে যাননি ভয়ে, অথচ তিনি জেলায় গিয়ে কর্মীদের উৎসাহিত করেছেন। এবং সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে ক্ষোভ উগরে দিয়েছেন ফেসবুক লাইভে, এবং তিনি বলেছেন যে সবাই সিট নিয়ে বসে আছে কিন্তু আমি ঘুরছি। 2 মাসে বহু বক্তা জেলার কর্মীদের কাছে যাননি ভয়ে, অথচ তিনি জেলায় গিয়ে কর্মীদের উৎসাহিত করেছেন। ফেসবুক লাইভে আবারও কিন্তু ফেসবুকে ক্ষোভ উগরে দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ একটি পোস্ট করেছেন তিনি। কালীঘাট সূত্রকে কটাক্ষ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাট সূত্রেই শেষ পর্যন্ত দলকে ক্ষতিগ্রস্ত করবে, তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে সেই সূত্রকেই। মঞ্চে বক্তাদের তালিকায় নাম ছিল না কল্যাণের। কুণাল ঘোষের বক্তব্য অনুযায়ী নাম ছিল সৌগত রায়ের। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন স্পেশাল করেসপন্ডেন্ট সুকোমল ঘোষ। সুকোমল, যেমনটা তুমি আগেই জানাচ্ছিলে যে আমরা গতকাল দেখেছিলাম 21শে জুলাইয়ের মঞ্চে একেবারে অস্বস্তিকর একটা ছবি সামনে এসেছিল কালীঘাট তৃণমূলের সভা মঞ্চে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা রাগারাগি বাদানুবাদ, সেখান থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চ ছেড়ে চলে যান এবং তারপরে ফেসবুকে ক্ষোভ উগরে দেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে সবাই সিট নিয়ে বসে আছে আর আমি ঘুরছি। 2 মাসে বহু বক্তা জেলার কর্মীদের কাছে যাননি ভয়ে, অথচ তিনি জেলায় গিয়ে কর্মীদের উৎসাহিত করেছেন। ঠিক কি অভিযোগ করলেন আবারও কল্যাণ বন্দ্যোপাধ্যায়? একদমই ঠিক। দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকালকে আমরা যে চিত্র দেখেছিলাম যে 21শে জুলাইয়ের মঞ্চেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটা বাদানুবাদ হয় এবং তারপরেই সেখান থেকে তিনি মঞ্চ ছেড়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সোজা গাড়ি ধরে বাড়ির পথে রওনা দেন। অর্থাৎ 21শে জুলাইয়ের মঞ্চে তারপরে যে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ বক্তব্য রেখেছিলেন, কল্যাণকে কিন্তু এই 21শে জুলাইয়ের মঞ্চে পাওয়া যায়নি এবং তারপর থেকেই কিন্তু কল্যাণ থেমে নেই। তিনি একের পর এক তিনি মন্তব্য করে চলেছেন, কখনো সমাজ মাধ্যমে, কখনো বা সাংবাদিকদের মুখোমুখি হয়ে, এবং সমাজ মাধ্যমেও তিনি ক্ষোভ উগরে দিয়েছেন এবং তার পাশাপাশি তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও কল্যাণ আরো অভিযোগ করেছেন যে গুরুতর অভিযোগ যে করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে যে দিদি দল তৈরি করেছেন, দিদি দলকে শেষ করবেন এবং এত ঘন ঘন কেন দিদি বিরক্ত হচ্ছেন, শুধু অভিষেক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বলা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে নানা রকম অভিযোগ ছিল, অতীতেও আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একাধিকবার সরব হয়েছিলেন এবং ফের কিন্তু সেই একই নিশানা আবারও দেখা গেল কালকের 21শে জুলাইয়ের মঞ্চের পর থেকে। ক্রমান্বয়ে কিন্তু এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি আক্রমণ করে চলেছেন, বা কখনো নাম করে কখনো আবার তিনি নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন এবং অভিষেকের জন্যই তাকে বক্তৃতা থামাতে হয়েছিল কালকে মঞ্চে, এমনটাও কিন্তু কল্যাণ বলেছিলেন। তিনি বলছেন যে অনেকের ফোন পাচ্ছি, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা স্পষ্ট করেছেন যে তিনি দল ছাড়ছেন না, তিনি তৃণমূলেই থাকছেন, তৃণমূলেই থাকবেন। এবং এর পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরো বলেছেন সেখানে যে আরজিকর আন্দোলনের সময় তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর জন্য অনেকে চেষ্টা করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীত্ব থেকে সরিয়ে অন্য কেউ মুখ্যমন্ত্রী হয়ে যাবে এরকম একটা প্ল্যান চলছিল। সেটাও কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনোরকম কোনো রাগ ঢাক না রেখে সাংবাদিক সম্মেলন করে একদম বলা যায় যে দলের বিরুদ্ধে যেমন ক্ষোভ উগরে দিয়েছেন, পাশাপাশি দলের সেনাপতি বলে যাকে আখ্যা দেন দলের কর্মীরা, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু কল্যাণের ক্ষোভ আজকে দেখা গেল। বেশ, ধন্যবাদ সুকোমল। আমরা কথা বলছিলাম স্পেশাল করেসপন্ডেন্ট সুকোমল ঘোষের সঙ্গে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলছেন দিদি দল তৈরি করেছেন, দিদি শেষ করবেন। দিদির এত ঘন ঘন বিরক্ত হলে হবে না,
শুধু অভিষেক অভিষেক করছেন মমতা। ঠিক কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। এবার আমি শুরু করার পরেই কিছুক্ষণ পর অভিষেক এলো। তো অভিষেক আসার পর সারা মঞ্চ ঘুরে বেড়ালো, হাততালি কুড়ালো, এখানে যাচ্ছে। একটা বক্তৃতা দেওয়ার সময় ওভাবে ঘুরতেও নেই, সেটাও একটা নর্মাল কাটছি। এরপর আবার শুরু করলাম, তারপর মমতা দিয়ে এলো। নামছি তখন দিদি খুব অত্যন্ত অসম্মানজনকভাবে আমাকে বললো 1 ঘন্টার উপর বক্তৃতা দিচ্ছ। তো আমি বললাম, আমি আপনাকে এসব কথা কে কানে দেয়? পাশে তখন অভিষেক আর শোভনদেব বসে রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অত বড় লিডার, তার 2 মাস 2.5 মাস ঘুরলো না কেন? আর দিদি অত ঘন ঘন বিরক্ত হলে হবে না। দিদির যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদি বিরক্তের কারণ হয়, তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো, শুধু অভিষেক নিয়ে থাকুক দিদি। তাহলে আর লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারের জন্য মমতা দি বাংলার নেত্রী হয়েছে। কোনো রক্তের সম্পর্কের লোকের জন্য মমতা দি বাংলার নেত্রী হননি। বাড়িতে বসে যেতে পারি, কি এসে যাচ্ছে? আমার সংসার সবই তো মমতাদির জন্য স্যাক্রিফাইস করেছে। আর যদি শুধু অভিষেক করে, তাহলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের। আমি ওই 80 জনের মতো আর 20 জনের মতো নয়, কিন্তু দিদিকে বুঝতে হবে। দিদি যদি এখনো না বুঝতে চায়, তাহলে দিদি দল তৈরি করেছে, দিদি দল শেষ করবে, আর কিছু বলার নেই আমার। নেত্রীর সুসময়ের সময় আমি দূরে, নেত্রীর দুঃখের সময় আমি কাছে। আরজি করের সময় দলের মধ্যে কোন নেতা মমতা দিকে চিফ মিনিস্টার থেকে সরাতে চেয়েছিল? যাদের যে চিফ মিনিস্টার হওয়ার শখ ছিল তারা। ভালোবাসি, দিদিকে শ্রদ্ধা করি, দিদির জন্য সবকিছু করতে রাজি আছি, কিন্তু দিদিকেও রিজনেবল হতে হবে।